ব্রেকিং নিউজ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন যে ইরানকে মরণ কামড় দেওয়া হবে এবং ইরানকে আর ছাড় দেওয়া হবে না। মার্কিন প্রেসিডেন্ট হিসাবে তার যা করার দরকার তাই করবেন। ওদিকে ইরানের ধর্মীয় নেতা মুস্তফা সায়েদ খামেনি বলেছেন ইরান যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত। আমি যদি ডোনাল্ড ট্রাম্পের সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যাল থেকে পড়ি, তিনি বলেছেন ইরান গতকাল হরমুজ প্রণালীতে গুলি চালানোর সিদ্ধান্ত নিয়েছে। আপনারা জানেন যে ভারতীয় দুটি জাহাজে ইরান হামলা চালিয়েছে, তারপর ভারতীয় জাহাজ দুটি পালিয়ে গিয়েছে। তো ট্রাম্প বলতেছেন যে আমাদের যুদ্ধবিরতি চুক্তির সম্পূর্ণ লঙ্ঘন এবং এর মধ্যে অনেকগুলো গুলি একটি ফরাসি জাহাজ এবং যুক্তরাজ্যের একটি মালবাহী জাহাজকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল। একটি ফ্রেঞ্চ জাহাজ এবং একটি ব্রিটিশ মালবাহী জাহাজকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল। এটা ঠিক হয়নি, তাই না? আমাদের প্রতিনিধিরা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ যাচ্ছেন তার আলোচনার জন্য। আগামীকাল সন্ধ্যায় সেখানে পৌঁছাবেন এবং ইরান সম্প্রতি ঘোষণা করেছে যে তারা হরমুজ বন্ধ করে দিয়েছে, যা খুবই অদ্ভুত, কারণ আমাদের অবরোধের ফলে এটি ইতিমধ্যেই বন্ধ হয়ে গিয়েছে এবং ইরান না জেনে আমাদের সাহায্য করতেছে। দেখুন, আমেরিকা বলতেছে ইরান আমাদের সাহায্য করতেছে, বাট ইরান তো হরমুজ প্রণালী বন্ধই চায়। এখন ইরান তো বন্ধ করছে আগে, তারপর আমেরিকা বন্ধ করছে। এখন আমেরিকা বলতেছে যে হরমুজ বন্ধ করে ইরান আমাদেরকে সাহায্য করতেছে এবং ট্রাম্পের কথা কোনো ভিত্তি নেই। এবং ট্রাম্প বলতেছে যে এই হরমুজ বন্ধ থাকায় তাদেরই ক্ষতি হচ্ছে প্রতিদিন $500 মিলিয়ন। আমেরিকার কোনো ক্ষতি হচ্ছে না, বরং অনেক জাহাজ এই মুহূর্তে আমেরিকার টেক্সাস, লুজিয়ানা এবং আলাস্কার দিকে যাচ্ছে মালামাল বোঝাই করার জন্য। এবং আইআরজিসি মানে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড, যারা সবসময় খুব টাফ গাই সাজার চেষ্টা করে, আমরা একটি অত্যন্ত ন্যায্য এবং যুক্তিসঙ্গত চুক্তির প্রস্তাব দিচ্ছি এবং আমরা আশা করি তারা তা গ্রহণ করবে। কারণ যদি তারা তা না করে তবে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের প্রতিটি বিদ্যুৎ কেন্দ্র, প্রতিটি সেতু ধ্বংস করে দিবে এবং এতে ওরা দ্রুত এবং সহজে দমন হবে। যদি ইরান এই চুক্তি গ্রহণ না করে তবে যা করার দরকার আমার জন্য সম্মানের বিষয় হবে, আমি তাই করব। এবং গত 47 বছর ধরে প্রতিটি মার্কিন প্রেসিডেন্টের এটা করা উচিত ছিল, কিন্তু তারা করে নাই। এখন ইরানের এই হত্যাযজ্ঞ অবসান করার সময় এসেছে। আচ্ছা, মানে ট্রাম্প বলতেছে 47 বছর ধরে নাকি ইরান হত্যা চালিয়ে আসছে। কারে হত্যা করছে? কোন মার্কিন নাগরিক মারা গেছে? কোন ইসরায়েল নাগরিক মারা গেছে? মানে একটা দেশকে আপনি খুনি বলতেছেন, এভিডেন্স কি, তথ্য কি বলবেন? তো কোনো কিছু নাই। তো ট্রাম্প এরপরে আবার আরেকটা টুইট করেছে, সেটা হচ্ছে যে আজকে টুস্কা নামের একটি ইরানি পতাকাবাহী পণ্যবাহী জাহাজ, যা প্রায় 900 ফুট লম্বা এবং ওজনে প্রায় একটি বিমানবাহী রণতরীর সমান, আমাদের নৌ অবরোধ ভেদ করার চেষ্টা করেছিল এবং তাদের জন্য পরিস্থিতি ভালো হয়নি। আমাদের মার্কিন নৌবাহিনীর গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস সুপ্রুয়েন্স ওমান উপসাগরে ইরানের জাহাজ টুস্কাকে আটক করে এবং তাদের থামার জন্য সতর্ক বার্তা দেয়। কিন্তু ইরানি নাবিকরা তা শুনতে অস্বীকার করলে আমাদের নৌবাহিনীর জাহাজটির ইঞ্জিন রুম বরাবর একটা ছিদ্র করে সেখানে থামিয়ে দেয়। এই মুহূর্তে এই ইরানি জাহাজ টুস্কা মার্কিন মেরিন সেনাদের হেফাজতে রয়েছে। টুস্কার পূর্ববর্তী অবৈধ কার্যকলাপের ইতিহাসের কারণে এটি মার্কিন ট্রেজারি নিষেধাজ্ঞার অধীনে আছে। জাহাজটির সম্পূর্ণ হেফাজত আমাদের হাতে এবং আমরা দেখতেছি এর ভিতরে আসলে কি আছে। প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প। তো এখন কথা একটাই, যে ইসলামাবাদে মার্কিন প্রতিনিধি দল আজকে যে পৌঁছাবে এবং পৌঁছে তারা দ্বিতীয় দফা আলোচনার জন্য তারা পাকিস্তানের মধ্যস্থতার চেষ্টা করবে ইরানের সঙ্গে, কিন্তু ইরান বলতেছে তারা কোনো প্রতিনিধি পাঠাবে না। এবং এর আগে প্রথম দফার আলোচনায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তিনি গিয়েছিলেন, কিন্তু এবার নাকি তিনি নিরাপত্তার কারণে যেতে পারবেন না, আবার নাকি যাওয়ার সম্ভাবনাও আছে। এখন এই ব্যাপারটা আমার ভালো লাগেনি, কারণ মার্কিন প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তিনি যাবেন না নিরাপত্তার কারণে। পাকিস্তান তো পুরো শহরটাই বন্ধ করে রেখেছে, পুরো ইসলামাবাদ শহর অলরেডি বন্ধ করে দিয়েছে দ্বিতীয় দফা আলোচনার জন্য, এবং প্রথম দফা তো কিন্তু পাকিস্তান তাই করেছিল। এখন আমার মনে হয় যে জেডি ভ্যান্সকে আসলে ডোনাল্ড ট্রাম্প আর বিশ্বাস করতেছে না, কারণ জেডি ভ্যান্স কিন্তু এই যুদ্ধের বিরুদ্ধে ছিলেন। এখন যাবেন কে? যাবেন স্টিভ হুইটকফ এবং জেরেড কুশনার। এই দুজনই কিন্তু হচ্ছে ইসরায়েলের দালাল বলে পরিচিত। এদেরকে ইরান বিন্দু মাত্র বিশ্বাস করে না। এখন ইরান বলেছে যে দেখো, আমেরিকা বলছে হরমুজ প্রণালী খুলে দেওয়া হয়েছে
এবং ইরানের প্রতি আহ্বান জানিয়েছে যে হরমুজ প্রণালী তোমরা খুলে দাও। ভালো কথা, কিন্তু হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথা বলে আমেরিকা তাদের 15টা যে যুদ্ধ জাহাজ দিয়ে ব্যারিকেড দিয়ে রেখেছে সেই যুদ্ধ জাহাজগুলো সরায়নি। এখন এমত অবস্থায় এই যেই আমেরিকা এই হরমুজ অবরোধ করে রেখেছে, ওদিকে মুখে বলতেছে হরমুজ খোলা, এটা সুস্পষ্ট যুদ্ধবিরতির শর্তের লঙ্ঘন। এখন ওই জায়গা দিয়ে বিভিন্ন দেশের জাহাজ যারা আসলে ইরানের সঙ্গে সম্পর্কিত না সেগুলো যেতে দিচ্ছে, কিন্তু ইরানি জাহাজকে আটকে রাখতেছে। কাজেই যদি আমেরিকা তাদের এই 15টা যুদ্ধ জাহাজ না সরায় তাহলে আমরা আমেরিকার সঙ্গে কোনো চুক্তিতে বসবো না। এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন যে পারমাণবিক অস্ত্র বহন করা আমাদের সার্বভৌম রাষ্ট্রের অধিকার। ভারতের আছে, পাকিস্তানের আছে, ইসরায়েলের আছে, নর্থ কোরিয়ার আছে, আমেরিকার আছে, ফ্রান্সের আছে, ব্রিটেনের আছে, চীনের আছে, তাদেরকে তো কিচ্ছু বলো না। কেন আমাদের বেলায় বারবার কেন আমাদের উপরেই হামলা? সুতরাং ইরান পারমাণবিক অস্ত্র ত্যাগ করবে না। এবং অলরেডি আমার মনে হয় যে ইরানের কাছে পারমাণবিক অস্ত্র অলরেডি আছে, তারা প্রস্তুত করে ফেলেছে। একটা বিষয় বলি, এই যে ইরান একটা কঠিন শক্ত অবস্থান নিয়ে ফেলেছে যে হয় এবার নয়তো নেবার, একটা এসপার ওসপার হবেই। কারণ যাদের কথার বিন্দু মাত্র দাম নাই তাদের সঙ্গে কোনো চুক্তি হতে পারে না। যারা এখন এক কথা বলে তখন এক কথা বলে, তাদের সঙ্গে চুক্তি করলে 2 দিন পরে আবার ভালো সময়। সুতরাং কোনো চুক্তি নাই, কোনো আলোচনা নাই, আমরা যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত বলতেছেন ইরানের ধর্মীয় নেতা সাইদ মুস্তফা খামেনি, প্রধান যে নেতা সাইদ মুস্তফা খামেনি। তো এখন যুদ্ধের জন্য তো পুরোপুরি প্রস্তুত। ওদিকে অ্যাকর্ডিং টু দ্য ফ্লাইট রাডার, আমেরিকা গত 24 ঘন্টায় 75টা ফ্লাইট পাঠিয়েছে ইউরোপ থেকে এবং আমেরিকা থেকে মধ্যপ্রাচ্য এবং আরব আমিরাতের বিভিন্ন ঘাঁটিতে, ইসরায়েলের বিভিন্ন ঘাঁটিতে। এর ভিতরে C-10, C-5, C-13 সহ বিভিন্ন বিমানগুলো পাঠিয়েছে। এখানে প্রচুর হাজার হাজার মার্কিন সেনা বহন করতেছে, সেই সঙ্গে ক্ষেপণাস্ত্র পাঠাইছে, গোলা বারুদ পাঠাইছে, তারপরে ব্যালিস্টিক মিসাইল পাঠাইছে, টমাহক ক্রুজ মিসাইল পাঠাইছে, তারপর অ্যাপাচি হেলিকপ্টার গুলো পাঠাইছে। এরকম করে মানে আমেরিকার যত অস্ত্র আছে, গোলা বারুদ আছে, যা আছে সবকিছু পাঠানো হচ্ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে। এবং এতে স্পষ্টই প্রমাণিত হয় যে আমেরিকা মরণ কামড় দেওয়ার জন্য প্রস্তুত। আপনি দেখেন গত কয়েক মাস ধরে কিন্তু আমেরিকা সৈন্য পাঠিয়েই চলেছে, গোলা বারুদ, হেলিকপ্টার, যুদ্ধ বিমান, তারপর যাত্রীবাহী বিমানে করেও এই মার্কিন সেনাদেরকে নেওয়া হচ্ছে। তারপরে ডেল্টা ফোর্স, মেরিন ফোর্স, স্পেশাল ফোর্স, তারপর গ্রাউন্ড ফোর্স, এমন কোনো ফোর্স নাই যে সেখানে না পাঠাচ্ছে। কেন পাঠাচ্ছে? এত টাকা খরচ করে পাঠাচ্ছে কেন? চেহারা দেখার জন্য? অবশ্যই না, তারা আসলে ইরান আক্রমণ করবে। এখন এই ইরানকে আক্রমণ করার আগে একটা গ্রাউন্ড তৈরি করতে চায় ট্রাম্প, যে দেখো আমরা কিন্তু চেষ্টা করেছি আলোচনার জন্য। এটাই বলেছেন অধ্যাপক মারান্ডি, তেহরান বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল রিলেশনের অধ্যাপক। তিনি বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প যেই সব কথা তার সোশ্যাল মিডিয়াতে লেখে, এইসব কথা কিন্তু আমাদের সঙ্গে কোনো আলোচনাই সে করে না। সে বলতেছে ইরান বলছে হরমুজ খুলে দিবে, আমরা বলি নাই। ট্রাম্প বলতেছে ইরান বলছে ইউরেনিয়াম ফেরত দিবে, আমরা এটাও বলি নাই। ট্রাম্প বলছে লেবানন এই চুক্তি ইনক্লুড না, আমরা বলছি ইনক্লুড। কিন্তু সেগুলো বলতেছে, পরবর্তীতে ট্রাম্প বলবে যে দেখো ইরান কথা দিয়ে কথা রাখে নাই, কাজেই কারণে ইরানকে আমি আক্রমণ করেছি। এই হচ্ছে কি অবস্থা। এবং আজকে দেখেন সরাসরি ইরানের টুস্কা নামের জাহাজকে আটকে দিয়েছে। যদি হরমুজ খোলাই থাকে, যদি ইরানের সঙ্গে আলোচনা চলতেই থাকে এবং দ্বিতীয় দফা আলোচনার ক্ষেত্র প্রস্তুত হয় এবং আলোচনা হয়, তাহলে তোমার কেন ইরানের জাহাজ টুস্কাকে আটকাইলা? তাই না? ইরান বলতেছে যে হরমুজ প্রণালী থেকে মার্কিন 15টি যুদ্ধ জাহাজকে সরে যেতে হবে। কিন্তু আজকে দেখলাম এয়ারফোর্স ওয়ান, যে মার্কিন প্রেসিডেন্টের যে বিমানটা, ব্যক্তিগত বিমানটা যেটা করে সে সেখানে বিভিন্ন জায়গায় যায়, সেই বিমান থেকে সাংবাদিকদেরকে বলেছেন যে আমরা আমাদের জাহাজ সরিয়ে নেব না, আমরা হরমুজ অবরোধ করেই রাখবো। তাহলে আপনি যখন হরমুজ অবরোধ করেই রাখবেন, তাহলে আপনি কেন বলছেন যে হরমুজ খোলা? ইরানেরও বলছেন খুলে দিতে, তাই না? এখন সমস্যা হচ্ছে যে আমেরিকার সঙ্গে ইরানের প্রায় সব ব্যাপারেই একমত হয়েছে, কিন্তু 2টা বিষয় আটকে আছে। কি 2টা বিষয়? প্রথম বিষয় হচ্ছে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র ত্যাগ করবে না, আর দ্বিতীয় বিষয় হচ্ছে ইরান হরমুজ প্রণালী থেকে টোল আদায় করবে। এবং আজকের খবর হচ্ছে যে ইরান আসলে হরমুজ প্রণালীতে টোল দিয়ে যেই জাহাজ যেতে চায় তাদেরকেও যেতে দিচ্ছে না, তাদেরকেও আটকে রাখতেছে, বলতেছে না কোনো জাহাজই আর যেতে পারবে না, কারণ আমেরিকা যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এবং আমেরিকা আমাদের জাহাজকে আটকে রেখেছে। এবং অলরেডি IRGCর স্পোক্স পারসন ইব্রাহিম আল ফকির সে বলেছে যে আমরা যুদ্ধের জন্য পুরাপুরি প্রস্তুত।
এবং স্পিকার বাকের গালিবাফ বলেছেন যে আমেরিকা বারে বারে এই যুদ্ধবিরতি শর্ত লঙ্ঘন করতেছে, সুতরাং আমেরিকার সঙ্গে দ্বিতীয় দফার কোনো আলোচনার জন্য আমরা পাকিস্তানে আমাদের কোনো প্রতিনিধি আর পাঠাবো না। আমরা আমেরিকার যে আচরণ, এই আচরণে আমরা আমেরিকার সঙ্গে দ্বিতীয়বার শান্তি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলাম এবং আমাদের কোনো আলোচক পাকিস্তানে যাবে না। কাজে স্পষ্ট বাকি তাকে যুদ্ধ এবং পরিস্থিতি পরিপূর্ণভাবেই যুদ্ধের দিকে এগোচ্ছে। মার্কিন সাবেক কর্নেল ড্যানিয়েল ডেভিস, আমি তার ইউটিউব চ্যানেলটা পডকাস্ট শুনছিলাম, তিনি বলেছেন যে আমি কর্নেল ড্যানিয়েল ডেভিস, আমি দীর্ঘ জীবন ধরে মার্কিন সেনাবাহিনীতে কাজ করেছি, আমি ইরাক যুদ্ধে সাদ্দামের বিরুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি এবং আমার প্রচুর জুনিয়র সিনিয়র বিভিন্ন কলিগ আছে, তারা মার্কিন ডিফেন্স ডিপার্টমেন্টে বিভিন্ন জায়গায় উচ্চ পদে কর্মরত এবং তাদের কাছ থেকে আমি যে তথ্য পেলাম সেটা খুবই ভয়ঙ্কর। কি তথ্য? আমেরিকা এই আলোচনার নাটকের আড়ালে পরিপূর্ণভাবে একটা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। আমেরিকা ইরানকে শেষ করেই ছাড়বে। এবং আজকে তো ব্যাপার দেখলাম যে ট্রাম্প তার টুইটে কি বলেছে, বলেছে যে আমরা ইরানের প্রতিটি বিদ্যুৎ কেন্দ্র, প্রতিটি সেতু ধ্বংস করে দেব। এবং আগেও তো বলেছে যে আমরা ইরানি সভ্যতাকেই আমরা ধ্বংস করে দেব, আজকে রাতে সব লোক মারা যাবে, বলেছে না কয়েকদিন আগে? বলছে তো। তো আসলে এই ড্যানিয়েল ডেভিস বলেছেন যে মার্কিন ডিফেন্সে আমার যেই লোক আছে, মার্কিন সেনাবাহিনী, নৌবাহিনী, বিভিন্ন ফোর্সে এবং তার সঙ্গে কাজ করা অনেক লোক এখন মার্কিন পেন্টাগনের বিভিন্ন ডিসিশন মেকিং কাজের সঙ্গে জড়িত, তারা সবাই তাকে বলেছে যে আমেরিকা আসলে ভয়াবহ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। অলরেডি তাদের সকল সৈন্য, সকল এফোর্ট, সকল যন্ত্রাংশ, গোলা বারুদ, অস্ত্র শস্ত্র, মিসাইল যা যেভাবে আছে সবকিছু তারা ওই মধ্যপ্রাচ্যে নিয়ে জমা করেছে ইরানকে শেষ কামড় দেওয়ার জন্য। ওদিকে এখন আলোচনার খেলা চলতেছে। বাট আমেরিকা বলতেছে যে যদি তোমরা পারমাণবিক অস্ত্র, যে তোমাদের যে 460 কেজি ইউরেনিয়াম আছে, ওগুলো আমাদেরকে দিয়ে দাও এবং হরমুজ পুরোপুরি ছেড়ে দাও, তাহলে আমরা একটা শান্তি চুক্তি করব। কিন্তু ইরান বলতেছে না, পারমাণবিক অস্ত্র আমরা ত্যাগ করতে পারবো না, কারণ এটা আমাদের সার্বভৌম রাষ্ট্রের অধিকার এবং হরমুজে আমরা ট্যাক্স নেবই, কারণ হরমুজ আমাদের, এই হরমুজ দিয়ে যারাই যাবে ট্যাক্স দিতে হবে। আচ্ছা, একটা সহজ কথা বলি, ভুলে যাওয়ার আগে বলি, ওদিকে হুতি বিদ্রোহীরা, মানে আমেরিকা বলতেছে যে হুতি, হামাস, হেজবুল্লাহ এদেরকে তোমরা সমর্থন দিবে না। ইরান বলছে এদেরকে আমরা ত্যাগ করব না, এরা আমাদের বন্ধু। ওদিকে আজকে হুতিরা বলেছে, হুতির যে প্রধান নামটা যেন কি, সে বলেছে যে যদি ইরানের সঙ্গে কোনো চুক্তি না হয় তাহলে আমরা বাবাল মানদেব দিয়েও একটা জাহাজ যায় যেতে দিব না। বাবাল মানদেব হচ্ছে হরমুজের বিকল্প। সৌদি আরবের এই পাশে হচ্ছে হরমুজ প্রণালী, এখান দিয়ে মূলত সৌদি আরব তেল বিক্রি করে, আর ওই পাশে হচ্ছে জেদ্দা, জেদ্দার ইয়ানবু বন্দর দিয়ে আরেকটা রুট আছে, সৌদি আরব পাইপলাইন দিয়ে সামান্য পরিমাণ তেল নিয়ে যায় ওই ইয়ানবু বন্দরে এবং সেই ইয়ানবু বন্দর থেকে তারা রপ্তানি করে বাবাল মানদেব, আর একটা হরমুজের মতো একটা ন্যারো একটা প্রণালী, ওখান দিয়ে রপ্তানি করে ডেলি 70 লাখ ব্যারেল রপ্তানি করে, খুব বেশি না বাট চলে আর কি, সৌদি আরবে চলে যায়। এখন হুতিরা বলছে ওই জায়গা দিয়ে আমরা হামলা করব, কারণ ওই এলাকাটা ইয়ামেনের হুতিদের দখলে, যারা আবার ইরানের অনুসারী। সুতরাং এখন পুরো বিপদ। এখন দেখেন ট্রাম্প বলতেছে যে হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে ইরানের ক্ষতি হচ্ছে, সত্য কথা, ক্ষতি হচ্ছে। এবং ট্রাম্প বলছে প্রতিদিন 5 মিলিয়ন মার্কিন ডলার ক্ষতি হচ্ছে। মানে নিলাম, সেই ক্ষতি কি শুধু ইরানের হচ্ছে? সৌদি আরবের হচ্ছে না, কাতারের হচ্ছে না, কুয়েতের হচ্ছে না, আরব আমিরাতের হচ্ছে না, বাহরাইনের হচ্ছে না? হচ্ছে তো, কারণ ইরানের তেল রপ্তানি বন্ধ এবং গালফ কান্ট্রিগুলোরও কিন্তু তেল রপ্তানি বন্ধ, কারণ এই পথ দিয়েই তো যায়। তাহলে এই ট্রাম্পের মিত্র দেশগুলো হচ্ছে এই গালফ কান্ট্রিগুলো, তারাও তো তেল বিক্রি করতে পারতেছে না, সুতরাং সেই ক্ষতিও তো মেনে নিতে হচ্ছে, তাই না? ইরান বলছে না যে ডুবলে সবাইকে নিয়ে একসঙ্গে ডুববো, সেটাই তো এখন হচ্ছে। এখন দেখুন, আমরা একটি ভয়ঙ্কর যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছি, সমস্ত পৃথিবী এতে সাফার করতেছে। বাংলাদেশেও দেখেন তেলের দাম বেড়ে গিয়েছে এবং তেলের জন্য হাহাকার, সমস্ত বিশ্বেই কম বেশি একই অবস্থা। তো ইস্তোনিয়া বিশ্ববিদ্যালয়ের যে অধ্যাপক আমিনুল ইসলাম, তিনি আজকে লিখেছেন যে ট্রাম্প আজকে তার সোশ্যাল মিডিয়াতে লিখেছে যে মার্কিন প্রতিনিধি দল আগামীকাল সোমবার পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হবে ইরানের সঙ্গে আলোচনা করার জন্য। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছে যে আমরা ট্রাম্পকে বিশ্বাস করি না, ওর কথার কোনো মূল্য আমাদের কাছে নাই। এবং
হরমুজে আমেরিকা যতক্ষণ পর্যন্ত তাদের জাহাজগুলো সরিয়ে না নিবে ততক্ষণ পর্যন্ত আমরা আলোচনায় যাব না। তো চিন্তা করেন যে পৃথিবীর সবচাইতে শক্তিশালী দেশ আমেরিকার প্রেসিডেন্ট প্রকাশ্যে বলতেছে যে আমরা আলোচনা করার জন্য পাকিস্তান রওনা হচ্ছি এবং আমাদের প্রতিনিধি দল পাকিস্তান রওনা হয়ে গিয়েছে। আর ইরান বলতেছে যে আগে আমাদের শর্ত মানো, তা না হলে কোনো আলোচনা হবে না। এখন প্রশ্ন হচ্ছে যে ইরান যদি এই যুদ্ধে এগিয়ে নাই থাকে তাহলে ট্রাম্প কেন ইরানকে আলোচনার প্রস্তাব দিচ্ছে এবং আলোচনা করতে চাইতেছে? কেন ট্রাম্প আগ বাড়িয়ে নিজেদের প্রতিনিধি দলের পাকিস্তান রওনা হওয়ার খবর প্রচার করতেছে? এসব দেখে মার্কিন মিলিটারি এক্সপার্ট ম্যাকগ্রেগর বলেছেন যে ট্রাম্প আসলে ইরান যুদ্ধ থেকে পালানোর পথ খুঁজতেছে, কিন্তু ইরান ট্রাম্পকে পালাতে দিচ্ছে না। বলছে না, যুদ্ধ শুরু করছো তোমরা, পালাতে পারবে না, যুদ্ধ শেষ কইরা তারপর যেতে হবে, কোনো আলোচনা নাই। এরপর মার্কিন অধ্যাপক জেফ্রি সাক্স বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প যে পথই অবলম্বন করুক না কেন, যে পথে যাক, সেটা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যেটাই হোক, ট্রাম্পের যে ইরানে শোচনীয় পরাজয় হয়েছে এটা আমেরিকা এখন প্রকাশ হয়ে গিয়েছে। এদিকে ইরানি টেলিভিশনগুলো ট্রাম্পের পোস্ট শেয়ার করে নানা রকম হাসি ঠাট্টা করতেছে। এক আলোচনায় ওরা বলা বলি করতেছে যে মার্কিন যে দুই আলোচক স্টিভ হুইটকফ এবং জ্যারেড কুশনার, এই দুইজন ইসরায়েলের দালাল, এদের সঙ্গে আলোচনা করাটা ঠিক হবে না। এই আলোচনা রেফারেন্স দিয়ে আল জাজিরার সাংবাদিক আলী হাশেম ঘন্টা দুই আগে বলেছে যে ইরান তো মনে হয় না যে এই দুজন লোকের সঙ্গে আলোচনায় বসবে, কারণ তারা ইসরায়েলের দালাল। এরপর ট্রাম্প আবার ঘোষণা করেছে যে হয়তো ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও পাকিস্তানে যাবে আলোচনার জন্য। তবে ব্রিটিশ মিডিয়া বিবিসি একটু আগে ব্রেকিং নিউজ করেছে যে আমেরিকা মাইট লেফট দ্য হরমুজ ব্লকেড উইদাউট অ্যানাউন্সিং ইট। বলেছে যে ইরান যখন বলেছে যে তোমরা যদি হরমুজ থেকে তোমাদের মার্কিন জাহাজ সরিয়ে না নেও তাহলে আমরা আলোচনায় বসবো না। এখন এমন হতে পারে যে ট্রাম্প গোপনে ইরানের কথা মেনে তাদের জাহাজ সরিয়ে নিয়ে যাবে, কিন্তু গণমাধ্যমে প্রকাশ করবে না। এটা হতে পারে। অর্থাৎ ইরান যাতে আলোচনা রাজি হয়, এজন্য ট্রাম্প এখন ইরানের সব শর্ত মেনে নিতে এক প্রকার বাধ্য হচ্ছে। ইরানের ফার্স নিউজ এরপর বলেছে যে আমেরিকা যদি ঘোষণা না দিয়েও এই নৌ অবরোধ তুলে নেয় এবং ইরান যদি বাস্তবে এর প্রতিফলন দেখতে পায় তাহলে ইরান আলোচনায় যাবে। আমেরিকার প্রেসিডেন্ট ঘোষণা দিক আর না দিক, যদি ইরান দেখে যে হ্যাঁ ট্রাম্প তার নৌযানগুলি সরিয়ে নিয়েছে তাহলেও ইরান আলোচনায় বসবে। এখন দেখা যাক কি হয়। তবে আল জাজিরা বারবার পাকিস্তান রাজধানী ইসলামাবাদ থেকে লাইভ করে জানাচ্ছে যে সেখানে সবকিছু প্রস্তুত করে রাখা হয়েছে, সেরেনা হোটেল এর আশেপাশে লকডাউন করে রাখা হয়েছে, অর্থাৎ আলোচনা আরেক রাউন্ড হলেও হতে পারে। তাহলে এখন অপেক্ষাকার। ট্রাম্প তো জানিয়ে দিয়েছে যে প্রয়োজনে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও যাবে, কিন্তু ইরান এখনো রাজি না। এখন ইরান কি বলে এটাই এখন দেখার মূল বিষয়। তবে এ থেকে বোঝা যায় যে যুদ্ধে কারা এগিয়ে আছে। ওদিকে আল জাজিরা বলতেছে যে ইরান জানিয়েছে মঙ্গলবার আলোচনা হবার কোনো কথা আমরা জানি না, এবং আমরা খুব অবাক হয়েছি যে পাকিস্তান এবং আমেরিকা এর মাঝে ঘোষণা করেছে যে মঙ্গলবার আলোচনা হবে, অথচ আমরা ইরান কিছুই জানি না। এরপর ট্রাম্প বলেছে যে যদি ইরান আলোচনা না বসে তাহলে আমরা পুরো ইরানকে ধ্বংস করে দেব। তখন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পরিষ্কার করে বলেছে যে ইরানের পারমাণবিক অধিকার কেড়ে নেওয়ার ট্রাম্পকে কে সে, এবং ইরানের প্রধান নেতা সাইদ মুস্তফা খামেনি, যিনি মৃত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে, তিনি বলেছেন যে আমেরিকা যদি আবারও আলোচনার নাম করে ধোঁকা দেয় তাহলে আমেরিকা ইসরায়েলকে ভয়ানক পরাজয় বরণ করতে হবে এবং ইরান যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত। তবে এই ধরনের ন্যারেটিভ যে কোনো আলোচনার আগে তৈরি হয়, দুই দেশই মনে হচ্ছে একই সঙ্গে আলোচনা এবং যুদ্ধের জন্য প্রস্তুত। আমেরিকা ইরান দুই দেশই আলোচনা এবং যুদ্ধ একসঙ্গেই চালাতে চায়। তবে ইরান এই যুদ্ধ অনেক দিন চালিয়ে নিতে পারবে, কিন্তু আমেরিকা কি পারবে? পারবে না তো। সিএনএন জরিপ করেছে যে সিএনএন জরিপ অনুযায়ী সেখানে ট্রাম্পের অ্যাপ্রুভাল রেটিং আজকে 37% নেমে গিয়েছে। ট্রাম্পের জনপ্রিয়তা এতই কমে গিয়েছে যে তার নিজের দল রিপাবলিক পার্টি নিশ্চিতভাবেই এই নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে হারতে যাচ্ছে। আবার যদি যুদ্ধ শুরু হয় এবং আমেরিকাতে জিনিসপত্রের দাম বাড়তে থাকে তখন আমেরিকানরা ওকে ক্ষমতা থেকে এমনিতে নামিয়ে দিবে। এদিকে নিউ ইয়র্ক টাইমস একটা রিপোর্ট প্রকাশ করেছে, সেখানে তারা বলেছে যে এশিয়ায় মার্কিন সাম্রাজ্য ভেঙে পড়েছে এবং রিপোর্টে বলা হয়েছে যে আমেরিকার সবচেয়ে কাছের মিত্র এশিয়াতে
দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন, এইসব দেশগুলো ট্রাম্পের কথা না শুনে ইতিমধ্যেই রাশিয়া এবং ইরানের কাছ থেকে তেল কিনা শুরু করেছে। এবং মার্কিন মিলিটারি এক্সপার্ট কর্নেল ডেভিস বলেছেন যে আমি খুব অবাক হব না যদি এই যুদ্ধের পর দক্ষিণ কোরিয়া এবং জাপানের মতো দেশগুলো নিজেরাই পারমাণবিক বোমা বানানো শুরু করে। কারণ ট্রাম্পকে আর কেউ বিশ্বাস করবে না, তারা নিজেরাই নিজেদের নিরাপত্তা ঠিক করবে। অর্থাৎ সাম্রাজ্যবাদী আমেরিকার পতনের শুরু আমরা দেখতেই পাচ্ছি। ট্রাম্প এখন কি করবে তাহলে? পরশুদিন মঙ্গলবার তো যুদ্ধবিরতি শেষ হতে যাচ্ছে। এখন ট্রাম্প ইরানের এই শর্তগুলো মেনে নিয়ে এই অঞ্চল থেকে লেজ গুটিয়ে পালাবে নাকি আবার যুদ্ধ শুরু করবে? এই প্রশ্নে স্কাই নিউজের মিলিটারি এক্সপার্ট প্রফেসর মাইকেল ক্লার্ক বলেছেন যে ট্রাম্প এখন যে পথেই যাক না কেন, আলোচনা করে সমাধান করুক বা ইরানকে আক্রমণ করুক, আমি আসলে আমেরিকার শুধু পরাজয় দেখতে পাচ্ছি। এই হচ্ছে মাইকেল ক্লার্কের মতামত। ট্রাম্পের আসলে আর কোনো পথ নাই। ট্রাম্প এই যে এত সব সৈন্য, 60-70 হাজার সৈন্য, এত সব গোলা বারুদ, এত কিছু নিয়ে এখন মধ্যপ্রাচ্যে আছে ইরানকে আক্রমণ করার জন্য, ইরানকে ছেড়ে দিবে? দিবে না তো। সেখানে যুদ্ধ করলেও সেই যুদ্ধে দীর্ঘমেয়াদে আমেরিকার পরাজয় হবে, শুধুমাত্র ইরানের সহ্য ক্ষমতা বেশি। এই কারণে ইরান শুধু সামান্য সামান্য মোকাবেলা এবং মাটি কামড়ে পড়ে থাকবে, এবং আমেরিকার যুদ্ধের খরচ বাড়বে, সময় বাড়বে, ব্যয়বহুল হবে, সৈন্য মারা যাবে। আস্তে আস্তে আমেরিকাকে সেখান থেকে পরাজিত হয়ে চলে আসতে হবে। এবং ইরানের এমন এমন কৌশল আছে এখনো প্রকাশ করেনি, এমন এমন অস্ত্র আছে যেগুলো এখনো প্রকাশ করেনি। এবং অনেকে বলতেছেন যে এই যুদ্ধ শেষ হওয়ার পরে ইরান পৃথিবীর 4th শক্তি হিসেবে আবির্ভূত হবে। প্রথম শক্তি আমেরিকা, দ্বিতীয় শক্তি চীন, তৃতীয় শক্তি রাশিয়া, চতুর্থ ইরান। ইরান পৃথিবীর 4 নম্বর শক্তিশালী দেশ বলে গণ্য হবে। কারণ যেই দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে টানা 45-50 দিন যুদ্ধ করে চলতে পারে, সেই দেশকে অবমূল্যায়নের কোনো সুযোগ নেই। তবে দর্শক, এখন পর্যন্ত যা মনে হচ্ছে যে একটা ভয়ানক যুদ্ধ অবশ্যম্ভাবী। যদিও আমরা 100% শিওর না যুদ্ধ হবে কিনা, কিন্তু যদি এই দ্বিতীয় দফার আলোচনা ভেস্তে যায় প্রথম দফার মতো, তাহলে ট্রাম্প বলতেছে সে ইরানকে এবার ধ্বংস করবেই। ওদিকে ইরান বলতেছে আমরাও যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত। এই যুদ্ধবিরতির ফাঁকে আমেরিকা যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত, ওদিকে ইরানও তাদের সমস্ত প্রস্তুতি নিয়ে রেখেছে, যেটা ইরানের ধর্মীয় নেতা বললেন। সুতরাং আমরা আসলেই আর 2-1 দিনের ভিতরেই বুঝবো যে আসলেই আলোচনার মাধ্যমে সমাধান হবে নাকি একটি যুদ্ধ হবে। তবে আমার মনে হয় যুদ্ধ হওয়ার সম্ভাবনাই বেশি। তবে আমার এই ভবিষ্যৎবাণী মিথ্যে প্রমাণিত হলে আমি খুশি হব, কারণ আমি যুদ্ধ চাই না, চাই এটা আলোচনার মাধ্যমেই মীমাংসা হোক। দর্শক, মতামত জানাবেন।